अच्छा HDR क्वालिटी 4K वीडियो एडिटिंग कैसे कर सकते हो, मतलब इस तरह का 4K HDR। তো গাইস এই যে ভিডিওটি আপনারা দেখতেছেন এটা কিন্তু নরমাল থেকে HDR থেকে 4K তে কনভার্ট হয়েছে। এই ভিডিওগুলোকে আমরা নরমালি HDR ভিডিও বলে থাকি। তো গাইস এই টাইপসের ভিডিওগুলো ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব শর্টসে যথেষ্ট পরিমাণ ভাইরালও হয়ে থাকে। তো গাইস আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই ধরনের HDR ভিডিওগুলো এডিট করে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে আপলোড করবেন। তাহলে চলুন গাইস বেশি কথা না বলে ভিডিওটি স্টার্ট করা যাক। তো গাইস প্রথমত আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে Capcut এডিটিং অ্যাপ। সেটা যদি আপনার ফোনের মধ্যে না থাকে তাহলে সেটা আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো গাইস আমরা প্লে স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড করে নেওয়ার পর সেটা আমরা ওপেন করব। ওপেন করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনি এখানে যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি যে নিউ প্রজেক্ট অপশনটা রয়েছে আপনি সেটাতে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর আপনি সরাসরি আপনার গ্যালারিতে চলে যাবেন। এখানে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি যে ভিডিওটি এডিট করবেন সেই ভিডিওটি আপনি এখানে সিলেক্ট করে নেবেন। ভিডিওটি সিলেক্ট করার পর আপনি এখানে যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি ভিডিওর উপর ক্লিক করবেন। ভিডিওর উপর ক্লিক করার পর আপনি নিচে কতগুলো অবশ্য অপশন দেখতে পাচ্ছেন। সেই অপশনগুলোর মধ্যে এখানে একটা অ্যাডজাস্ট অপশন রয়েছে, আপনি সেটাতে ক্লিক করবেন। অ্যাডজাস্টে ক্লিক করার পর আপনার সামনে আরো কতগুলো অপশন আসবে। অপশনগুলোর মধ্যে এখানে একটা গ্রাফস অপশন রয়েছে, আপনি সেটাতে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর আপনার সামনে এরকমটা ইন্টারফেস আসবে। এখানে আমি যেমনটা করতেছি আপনিও ঠিক তেমনটাই করবেন আপনার ভিডিওতে। এখানে মূলত আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি এখানে প্রত্যেকটা কালার সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে যে লাইনটা দেখতে পাচ্ছেন সেটা আপনি এটার বিপরীত করে দিবেন। তো গাইস ভিডিওটা অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখবেন, কারণ এখানে একটু মিস্টেক হয়ে গেলে আপনার ভিডিও আর HDR হবে না। তো গাইস আশা করি আপনারা দেখতেই পারতেছেন আমি যেমনটা করতেছি ঠিক তেমনটাই আপনিও আপনার ভিডিওতে করবেন। তো গাইস এখানে আমরা কাজটি শেষ করার পর আমরা এখানে ওকে দিয়ে দিব। তারপর গাইস আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে যে আমরা ইফেক্টে যাব। ইফেক্টে গিয়ে এখানে একটা ট্রেন্ডিং একটা অপশন রয়েছে, এই ট্রেন্ডিং এ গিয়ে এখানে একটা ব্লার অপশন রয়েছে। আমরা আমাদের ভিডিওটা এটা দিয়ে একটু ব্লার করে নিব। আশা করি আপনারা দেখতে পারতেছেন কিভাবে আমি ভিডিওটা ব্লার করতেছি। ঠিক সেইভাবে আপনিও আপনার ভিডিওটি আপনার মতো করে ব্লার করে নেবেন, অর্থাৎ আপনার যতটুকু দরকার। তারপর গাইস আপনি এখানে যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি যত সেকেন্ডের ভিডিও বানাবেন তত সেকেন্ড পর্যন্ত এখানে রেখে বাকি অংশটা কেটে ফেলে দিবেন। তারপর আপনি ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন। তো গাইস ভিডিওটি এক্সপোর্টিং হওয়ার পর আমরা ক্যাপকাট অ্যাপটি আবার নতুন করে ওপেন করব। তারপর আমরা যে ভিডিওটা এডিট করব সেটা আমরা এখানে আবার আপলোড করে নিব। তারপর আমরা এখানে ওভারলে অপশনে ক্লিক করে আগে যে ভিডিওটা এডিট করছি সেটা আমরা এখানে আপলোড করে নিব। ভিডিওটি আপলোড করে নেওয়ার পর আমরা যে ভিডিওটা এডিট করব সেই ভিডিওর সাথে এই ভিডিওটি অ্যাডজাস্ট করে নিব। তারপর গাইস আমরা এখানে স্প্লাইসে ক্লিক করব। স্প্লাইসে ক্লিক করে এখানে একটা বার্ন এফেক্ট রয়েছে, আমরা সেটাতে ক্লিক করব। সেটাতে ক্লিক করার পর আমরা নিচে যে লাইনটা দেখতে পাচ্ছি সেটা এখন 100% এ রয়েছে, সেটা আমরা 80% এ নিয়ে আসব। এটা আপনিও আপনার ভিডিও অনুযায়ী আপনার মন মতো করে দিতে পারবেন। তারপর গাইস আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে যে আমরা এই ভিডিওতে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। তো গাইস আমি গ্যালারিতে যাব। গ্যালারিতে গিয়ে আমি একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড এখানে অ্যাড করে নেব। অ্যাড করে এটা ভিডিও বরাবর সাইজ করে নিব। তারপর আমরা আবার ইফেক্টে যাব। ইফেক্টে গিয়ে ওভারলে ইফেক্টটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাড করে দিব। তারপর গাইস আমরা ওই হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ডটা আমাদের ভিডিওর লাস্ট পর্যন্ত টেনে দিব। তো গাইস আশা করি আপনারা দেখতে পারতেছেন আমাদের ভিডিওটি কিন্তু এখন রেডি হয়ে গেছে। তো এখানে আপনি যদি অন্য কোনো ইফেক্টও অ্যাড করতে চান তাহলে আপনি সেটাও করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার ভিডিও সৌন্দর্যটা পুরোপুরি আপনার উপরেই ডিপেন্ড করবে। তো গাইস আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি সম্পূর্ণ রেডি করার পর আপনি ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন। তো গাইস ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যাবেন না, কারণ গাইস এত কষ্ট করে ভিডিওগুলো বানাই শুধুমাত্র আপনাদের হেল্পের জন্য। তো গাইস সেক্ষেত্রে আপনারাও একটু আমাকে সাপোর্ট করবেন, আপনাদের কাছ থেকে শুধুমাত্র এইটুকুই আমার চাওয়া। তো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।